কিন্তু আজকে বিরোধীর উচিত ছিল বিভিন্ন ইস্যুর উপর অন্তত শক্ত হাতে মোকাবিলা করার, কিন্তু সেটা করতে পারেনি। যে দলকেই ভোট দেখ না কেন সেই ম্যানিফেস্টো দেখে অনেক আশা ভরসা করে ভোট দেয়, কিন্তু যখন তার এই সরকার গঠনের পর যখন এই ইশতেহারত কাজ না হয় তখন সে নিরুপায়। এই গৌরব গগৈর নেতৃত্বে যে মহাজোটের যে চর্চা চলছে, আমার বিশ্বাস যদি মহাজোট গঠন হয় তাহলে ইনকামবেন্ট সরকারের পক্ষে একটা শক্ত মোকাবিলা হবে। কেন এই 15টা থেকে 13টা করা হলো তার উপযুক্ত প্রতিবাদ করতে পারেনি, সেটার জন্য সাধারণ ভোটার ক্ষেপে আছে। প্রার্থী যদি চয়ন করতে যদি দলের দ্বিধা বিভক্ত হয়ে যায় তখন সেই অঙ্কটা হয়তো মিস হয়ে যেতে পারে। আসামের উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে যদি বিরোধী দল গ্রাসরুট লেভেল থেকে কাজ আরম্ভ করে তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে এই আগামী নির্বাচনে হয়তো বিরোধী দলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দেখা গেছে বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়া চলছে, সেই সম্বন্ধে এই জোট গঠনটা কতটুকু জরুরি বলে মনে করেন আপনি? দেখুন, আমাদের বর্তমান ভারতবর্ষে প্রায় সরকার যেটা চলছে এটা এনডিএ সরকার, সেটাকে আমরা জোট সরকার হিসেবে ধরে নিতে পারি। এবং বিরোধী দলের যে ঐক্যমঞ্চ আজকে ফাইট দিচ্ছে সেটাও আমরা ইন্ডিয়া জোট হিসাবে ধরে নিতে পারি। আমাদের আসামের ক্ষেত্রে আমরা দেখছি বর্তমানে যে সরকার, সেই সরকারটা হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এবং আজকে বিরোধী ঐক্যমঞ্চের যে কথা আপনি বলছেন, এই মুহূর্তে বিরোধী ঐক্যমঞ্চের প্রয়োজন আমি মনে করি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন বা আমরা সবাই জানি, ডেমোক্রেসিতে অপোজিশন যত স্ট্রং হবে তত ভোটারের উন্নতি হবে, জনগণের চাহিদা পূরণ হবে, জনগণের সমস্যার সমাধান হবে। সেই হিসাবে বিরোধী ঐক্য জোট একান্ত প্রয়োজন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে সরকার হোক না কেন, যখন একক সংখ্যাগরিষ্ঠতা সরকারে পেয়ে যায় তখন তার নির্বাচনের পূর্বের যে ইশতেহার, যেটা ম্যানিফেস্টো, যেটা সেটার থেকে অনেক সময় দূরে সরে যায়। কারণ সে একনায়কত্বর মতো কাজ করতে চায়। যেহেতু তার একক সংখ্যাগরিষ্ঠতা, সে ভাবে আমার পিছনে আর কেউ নেই। কিন্তু যদি অপোজিশন শক্তিশালী হয় তখন এই ম্যানিফেস্টোটা যদি নির্বাচনের পূর্বে যে ইশতেহার যেটা দেওয়া হয় সেটা যদি পূরণ না করে এবং অপোজিশন তার উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করে, তখন সরকার বাধ্য এই ম্যানিফেস্টো পূরণ করতে। এবং ম্যানিফেস্টো পূরণ করা মানে জনগণের উপকার হওয়া। আজকে দেখুন, আমাদের বিরোধী অসমে আমরা বর্তমানে এই গত 5 বছরের প্রায় অন্তিম লগ্নে আমরা এসে গিয়েছি। এই প্রায় 4.5 বছর আমরা দেখেছি বিরোধী জোটের বিরোধী ঐক্যমঞ্চ বলতে কিছুই নেই। আমাদের এই শাসক পক্ষ একাই যে সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা সেটা নিয়েছে, কিন্তু আজকে বিরোধীর উচিত ছিল বিভিন্ন ইস্যুর উপর অন্তত শক্ত হাতে মোকাবিলা করার, কিন্তু সেটা করতে পারেনি। তাই বিরোধী জোটকে যদি বিরোধী জোট গঠন করে আজকে সরকারের ইনকামবেন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে যদি মোকাবিলা করতে হয় তাহলে তাদের সকলকে এক হতে হবে এবং সকলকে মিলিতভাবে একটা ম্যানিফেস্টোর মধ্যে আসতে হবে এবং জনগণের মৌলিক বিষয়ের উপর তাদের আলোকপাত করতে হবে। গ্রাসরুট লেভেলে প্রত্যেক অপোজিশন যারা আছে এরা গ্রাসরুট লেভেলে ভোটারের সঙ্গে কি কি সমস্যা ভোটারের আছে সেই বিষয়টা উপস্থাপন করে আনতে হবে এবং সেই বিষয়ের উপর ওনারা কথাবার্তা বিভিন্ন সময় জনগণের দাবি তাদেরকে তুলে ধরতে হবে। দেখুন, আজকে জনগণ যখন ভোট দেয়, ভোট যাদের লিগেল রাইট, যেটা আমাদের সংবিধানের স্বীকৃত লিগেল রাইট টু ভোট, যেটা ভোট দেওয়ার পরে একজন জনগণের তার ক্ষমতা হ্রাস হয়ে যায়, সে এখন নিরুপায় হয়ে যায়। যদি যে দলকেই ভোট দেখ না কেন সেই ম্যানিফেস্টো দেখে অনেক আশা ভরসা করে ভোট দেয়, কিন্তু যখন তার এই সরকার গঠনের পর যখন এই ইশতেহারত কাজ না হয় তখন সে নিরুপায়। যদি বিরোধী পক্ষ স্ট্রং থাকে তাহলে এই বিরোধী পক্ষ সেই ম্যানিফেস্টো ছাড়াও আরো কিছু ইস্যুর উপর যখন আওয়াজ উঠাবে তখন তারাও বাধ্য হয়, যেহেতু ভোট দিয়েছে এরপরেও তারা বাধ্য হয়ে অপোজিশনকে সাহায্য করে। সেই হিসাবে বর্তমানে আজকে দেখুন আসামে কংগ্রেস, এজিপি, এজেপি এবং এজেপি এবং রাইজর দল এবং আরো যারা সিপিএম, সিপিআই সকল মিলে যে একটা জোটের যে সম্ভাবনা চলছে এবং আমাদের বর্তমান কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে যে মহাজোটের যে চর্চা চলছে, আমার বিশ্বাস যদি মহাজোট গঠন হয় তাহলে ইনকামবেন্ট সরকারের পক্ষে একটা শক্ত মোকাবিলা হবে। এই ঐক্যজোট বরাকের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে? যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন
13টা সিটের মধ্যে 11টা সিট বিজেপির ঝুলিতে আসবে, কতটুকু প্রভাব ফেলতে পারে আপনি মনে করেন? দেখুন ভাই, আমরা অতীতে বিভিন্ন সময় নির্বাচনে দেখেছি ব্রহ্মপুত্রের ফলাফলের ঠিক উল্টা বরাক উপত্যকার ফলাফল, বরাক উপত্যকার ঠিক উল্টা ব্রহ্মপুত্রের ফলাফল। এক সময় বিজেপিতে বরাক উপত্যকা অনেক সিট ছিল, কিন্তু অসম্বলিতে ছিল না, অসম্বলিতে ছিল, আমাদের এখানে ছিল না। এই ধরনের একটা অতীত থেকে আমাদের ইতিহাস আমরা দেখে আসছি যে বিভিন্ন সময় এই ধরনের একটা এই ধরনের একটা অসামঞ্জস্যতা দেখা যায়। তবে বর্তমান সময়ে দেখুন, বরাকে 15টা সিট ছিল, সেই 15টা সিট থেকে 13টা সিট করা হয়েছে, সরকার পক্ষের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু বিরোধী দল কেন এই 15টা থেকে 13টা করা হলো তার উপযুক্ত প্রতিবাদ করতে পারেনি। সেটার জন্য সাধারণ ভোটার ক্ষেপে আছে। এবং সরকার পক্ষ যে 13টা সিট থেকে 15টা সিট থেকে যে 13টা সিট করেছে, কিছু কিছু সিটে তাদের নিশ্চিত জয় হবে, কিন্তু যদি ইলেকশনের ঠিক পাক মুহূর্তে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যদি আবার দ্বিমত হয়ে যায়, তাহলে সেই অঙ্কটা হয়তো আবার বিরূপ হতে পারে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যদি প্রার্থী চয়ন করতে যদি দলের দ্বিধা বিভক্ত হয়ে যায়, তখন সেই অঙ্কটা হয়তো মিস হয়ে যেতে পারে। সেই হিসাবে আমি মনে করি জনগণের ক্ষোভ 15টা থেকে 13টায় হয়েছে একটা ক্ষোভ। দ্বিতীয়ত হচ্ছে আজকে উচ্ছেদের উপরে একটা ক্ষোভ, এবং বিরোধী পক্ষ সেই ক্ষোভগুলি জনসাধারণের দ্রব্যমূল্য বৃদ্ধির একটা ক্ষোভ, বিভিন্ন জিনিসপত্র ঔষধপত্রের দাম হাই, রাস্তাঘাটের অবস্থা বেহাল, এই ধরনের কিছু সমস্যা বিরোধী দল আজকে উপস্থাপন করতে পারছে না। সেই হিসাবে বিরোধী দল হয়তো একটু কম আসবে, তাদের রেজাল্ট একটু কম আসবে। এবং সরকার পক্ষ থেকে এই মুহূর্তে নির্বাচনের পূর্বে যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে, এই অবস্থা যদি বহাল থাকে এবং বিরোধী পক্ষ যদি জনগণের চাহিদার কথা, মৌলিক অধিকারের বিষয়টা ভালোভাবে উপস্থাপন করতে না পারে, তাহলে নিশ্চয় সরকার পক্ষের জয় হবে, বিরোধী পক্ষ তাতে লাভবান হতে পারবে না। তাই আমার বিশেষ আপনাদের মাধ্যমে আমার জনগণের কাছে আমার এই দাবি যে বিরোধী পক্ষ শক্তিশালী হলে আমাদের জনগণের উপকার হবে। এবং বিরোধী আজকের যেহেতু বিষয়টাই হচ্ছে বিরোধী মহাজোটের ভবিষ্যৎ, আমার দাবি থাকবে বিরোধী যারা ঐক্যমঞ্চ গঠন করলে আজকে সরকার পক্ষ ইনকামবেন্ট গভর্নমেন্ট হোক বা আগামীতে যে গভর্নমেন্ট হোক না কেন, জনগণের উপকার হবে যদি বিরোধী দল শক্তিশালী হয় এবং ঐক্যমত্যে একটা কমন ম্যানিফেস্টো তৈরি করে, যাতে এই যে সাম্প্রদায়িক বা না হিসাব করে আসামের উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে যদি বিরোধী দল গ্রাসরুট লেভেল থেকে কাজ আরম্ভ করে, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে এই আগামী নির্বাচনে হয়তো বিরোধী দলের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। ধন্যবাদ। জয় হিন্দ।